সময় গড়িয়ে যায়, জীবন তার পথে চলতে থাকে। তবে কিছু ক্ষত থেকে যায়, যা সময়ের সাথেও শুকায় না। সুমিতবাবুর জীবনেও এমন এক গভীর ক্ষত ছিল। তার স্ত্রী, যিনি তার দুই পুত্র অর্ণব এবং বিহনকে জন্ম দিতে গিয়েই চলে গিয়েছিলেন না ফেরার দেশে। সুমিতবাবু একাই তিল তিল করে বড় করেছেন এই দুই সন্তানকে। কিন্তু সময়ের ব্যবধানে দুই ভাইয়ের পথ বেঁকে যায় সম্পূর্ণ ভিন্ন দিকে। একদিকে অর্ণব, যে জীবনটাকে একটি বিশাল পাঠশালা মনে করে, তার চোখ জুড়ে শত প্রশ্ন। এই যে আমরা স্বাধীনভাবে নিঃশ্বাস নিচ্ছি, এর পেছনে গল্পটা কি? কিভাবে এই স্বাধীনতা এলো? অন্যদিকে বিহান, তার পৃথিবী সীমাবদ্ধ ছিল মোবাইলের স্ক্রিনে। লাইক, ফলোয়ার্স, ট্রেন্ডিং কন্টেন্ট, এগুলোই ছিল তার জীবনের মাপকাঠি। হ্যাঁ বুঝলি তো, কালকে একটা ভিডিও ছেড়েছিলাম, দেখেছিস কত রিচ গেছে? হ্যাঁ, 2K চলে গেছে। আর একটা মানে হ্যাঁ বানাচ্ছি তো, বেশ সারাদিন ভালো। মোবাইল নিয়ে থাকিস? উফ, একটু মোবাইল থেকে বেরো, দেখ বাইরে কি চলছে। দেখছো তো ফোনে কথা বলছি। আরে অর্ণবদা, তুমি একটু শান্ত থাকো তো। এই দেখো, আমার রিলটায় 1 ঘন্টায় 5,000 লাইক। এটাই জীবন, কিসের স্বাধীনতা, কিসের ইতিহাস, এসব জেনে কি হবে? এখনকার যুগে যা ট্রেন্ডিং তাই সত্যি। ট্রেন্ডিং 5,000 লাইক? বিহান, তুমি কি সত্যি ভাবো এটাই জীবনের সার্থকতা? আমরা যে এই ঘরে বসে আজ স্বাধীনভাবে কথা বলতে পারছি, তোমার হাতে যে স্মার্টফোন, এটা কি এমনি পেয়ে গেছি? এর জন্য লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে। ড্রামা, এসব পুরোনো দিনের গল্প। এখনকার মানুষ ওসব জানতে চায় না। আসল যুদ্ধ তো এখন সোশ্যাল মিডিয়ায়, কে কত ফলোয়ার্স বাড়াতে পারলো। তুমি ইতিহাস নিয়েই পড়ে থাকো, আমি দুনিয়া কাঁপাই। তোমার এসব আবেগ শুধু সময় নষ্ট। বিহান, তুমি বাস্তবকে চোখেই দেখতে পাও না। জীবন শুধু ভার্চুয়াল জনপ্রিয়তা নয়, জীবনের আসল মূল্য আছে ত্যাগে, ভালোবাসায়, অন্যের জন্য বাঁচায়। অর্ণবদা, আর কথা নয়। আমি এর উত্তর বাবার কাছে চাইবো, তিনিই বলবেন কে ঠিক, তুমি না আমি। বাবা, আমরা তোমার কাছে এসেছি। বিহান আর আমার মধ্যে জীবন আর স্বাধীনতা নিয়ে একটা বড় পার্থক্য তৈরি হয়েছে। বাবা, দাদা শুধু ইতিহাস আর অতীত নিয়েই পড়ে থাকে। আমি তাকে বোঝাতে পারি না যে আধুনিক যুগে ওইসব মূল্যহীন। আপনি বলুন, জীবনে আসল সার্থকতা কিসের? বসো তোমরা। তোমরা দুজনেই জীবনে বাঁচার দুটি ভিন্ন পথ বেছে নিয়েছো। অর্ণব, তুমি শিকড় খুঁজছো। বিহান, তুমি ফল খুঁজছো। কিন্তু মনে রেখো, মজবুত শিকড় ছাড়া ফল হয় না। আজ তোমরা যে স্বাধীনতা ভোগ করছো তার গল্প শুনতে চাও? আজ আমি তোমাদের বলবো কিভাবে ভারত স্বাধীন হয়েছিল। বাবা শুরু করলেন সেই বীর গাথা। 19 শতকের মাঝামাঝি শুরু হওয়া সেই বিদ্রোহের কথা, যেখানে ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ তার সন্তানকে পিঠে বেঁধে যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েছিলেন। তারপর এলেন মহাত্মা গান্ধী, যার অহিংসা আর সত্যাগ্রহের মন্ত্র গোটা পৃথিবীকে পথ দেখালো। জওহরলাল নেহরু, সর্দার বল্লভভাই প্যাটেলের মতো দূরদর্শী নেতৃত্ব। এরা শুধু স্লোগান দেননি, দেশের জন্য নিজেদের সর্বস্ব ত্যাগ করেছিলেন। কিন্তু সুমিতবাবু জোর দিলেন সেই তরুণ যোদ্ধাদের কথায়, যারা অল্প বয়সে হাসি মুখে মৃত্যুকে আলিঙ্গন করেছিলেন। ভেবেছ কি ভগৎ সিংয়ের কথা? মাত্র 23 বছর বয়সে ফাঁসির মঞ্চে ওঠার আগে তিনি বলেছিলেন, বিপ্লব মানুষের জন্মগত অধিকার। ভেবেছ কি ক্ষুদিরাম বসুর কথা? মাত্র 18 বছর বয়সে যখন তার বন্ধুদের খেলাধুলায় মেতেও থাকার কথা, তখন তিনি দেশের জন্য হাসি মুখে মৃত্যুকে বরণ করেছিলেন। এত অল্প বয়স? হ্যাঁ অন্য,
মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, কল্পনা করো সেই তরুণ দলটির সাহস। তারা জানতো তাদের পরিণতি কী হতে পারে, তবুও তারা স্বাধীনতার সূর্যকে দেখানোর জন্য নিজেদের শেষ রক্তবিন্দু দিতেও দ্বিধা করেনি। সুভাষচন্দ্র বসু, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই আহ্বানের শক্তি কত ছিল! বাবা তাদের বোঝালেন এই যুদ্ধ শুধু ব্রিটিশদের বিরুদ্ধে ছিল না, এই যুদ্ধ ছিল বাঁচার সার্থকতার জন্য। জীবনটা ক্ষণস্থায়ী। এই পৃথিবীতে তুমি কতদিন বাঁচলে সেটা বড় না, বড় হলো তুমি এই পৃথিবীতে কী রেখে গেলে। সেই সব স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন বলেই আজ তোমরা সোশ্যাল মিডিয়া বা পড়াশোনা যাই করো না কেন স্বাধীনভাবে করতে পারছো। এটাই বেঁচে থাকার আসল সার্থকতা। বাবা, আমি বুঝতে পারিনি, আমি সত্যিই বুঝতে পারিনি। আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ছিল একটা রিল আর একটা লাইক, কিন্তু এরা তো নিজের জীবনটাকেই উৎসর্গ করে দিলেন। আজ আমি যে স্বাধীনতা দিয়ে অহংকার করছিলাম তা আসলে এদের চরম ত্যাগের ফল। আমার জ্ঞানচক্ষু খুলে গেল। বাবা, আমি নিজেকে ভাগ্যবান মনে করছি এই দেশের সন্তান হতে পেরে, যে দেশের ইতিহাস এত ত্যাগ আর বীরত্বে ভরা। আমি প্রতিজ্ঞা করছি আমি আমার স্বাধীনতাকে আরও সার্থক করে তুলব। এই তো দুজনেই আমার আসল ছেলেকে খুঁজে পেলে। স্বাধীনতা হলো একটি উপহার, আর একে রক্ষা করা আমাদের কর্তব্য। তোমাদের জীবন মূল্যহীন নয়, এই জীবন সেই বীরদের স্বপ্নের ফসল। তোমরা তোমাদের কাজে, তোমাদের সততায় সেই দেশের সংগ্রামীদের সম্মান রক্ষা করো। অর্ণব আর বিহান আজ জীবনে নতুন মানে খুঁজে পেল। অর্ণব তার জ্ঞানকে সমাজের সেবায় অর্পণের পথে আরও দৃঢ় হলো, আর বিহান সে সোশ্যাল মিডিয়াকে ছেড়ে নয় বরং তা ব্যবহার করতে শিখল নতুন দায়িত্ববোধের সাথে, দেশের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য। আসুন আমরাও মনে রাখি, স্বাধীনতা সহজে আসেনি। এর পেছনে আছে রক্ত, অশ্রু আর অসংখ্য বীরের আত্মবলিদান। স্বাধীনতার এই মূল্য যেন আমরা কখনো ভুলে না যাই।